হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স বা এমডিসি কোর্স বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের আজকের থেকে এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। খুব সহজেই তোমরা মোবাইল দিয়ে ঘরে বসেই কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, প্রথমে তোমরা কি করবে, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পরে তারপরে তোমরা সার্চ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করার পরে নিচের দিকে আসবে, তোমরা CUExam.NET এরকমই একটি অপশান তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে কি দেখবে, এরকমই একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। একটু নিচের দিকে তোমরা আসবে, নিচের দিকে আসলে দেখতে পাবে পোর্টাল ফর কলেজ স্টুডেন্টস বিএ, বিএসসি, বিকম। এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে চেক লিস্ট রয়েছে, অনলাইন এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু রয়েছে। এখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবে, CCF CBCS, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে নিউ স্টুডেন্ট রয়েছো আর তোমরা CCF এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা কি করবে, CCF সিলেক্ট কিন্তু করে নেবে। তারপরে তোমরা এখানে দেখবে 3টি স্ট্রিম কিন্তু রয়েছে। 3টি স্ট্রিমের মধ্যে তুমি যে স্ট্রিমে পড়াশোনা করছো সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, ফার্স্ট সেমিস্টারের ওপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবে, যেহেতু তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, এক্সাম দিতে চাইছো, তাহলে তোমরা কি করবে, ফর্ম সাবমিশন এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ক্যান্ডিডেট এনরোলমেন্ট, প্লিজ এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বর তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা কলেজ থেকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই সংগ্রহ করে নেবে, তোমরা যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি। যদি তোমাদের কাছে থাকে অবশ্যই তোমরা এখানে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই যে রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হচ্ছে, এখানে তোমরা তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু বসিয়ে দেবে। তারপরে তোমরা নিচের দিকে আরও একটি অপশান পাবে, ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের নামের বা তোমার নামের প্রথম যে 3টি লেটার রয়েছে সেই 3টি লেটার এখানে তোমাদেরকে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। মনে করো তোমার নাম রয়েছে মানা, তাহলে কি করবে, MAM কিন্তু বসিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, কিছুই করতে হবে না, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ক্যান্ডিডেট নাম, অর্থাৎ তোমার যে নাম রয়েছে বা তোমাদের যে নাম রয়েছে সেই নামটি কিন্তু শো করবে। শো করার পরে তারপরে তোমরা নিচের দিকে দেখবে সেমিস্টার 1 কিন্তু চলে এসেছে। কিছুই করতে হবে না, কন্টিনিউতে তোমরা ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, অর্থাৎ তোমার নাম থেকে তোমার বাবার নাম, সমস্ত ডিটেলস, ইমেল আইডি রয়েছে, তারপরে ফোন নাম্বার রয়েছে, এখানে কিন্তু সমস্ত ডিটেলস শো করবে। তোমরা একটু দেখে নিও। তারপরে তোমরা কি করবে, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমাদের ছবি আর সিগনেচার কিন্তু শো করবে। সিগনেচার আর ছবির নিচে তোমরা দেখবে সাবজেক্ট ডিটেলস। এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যে সাবজেক্টগুলি চুজ করবে বা সিলেক্ট করবে সেই সাবজেক্টগুলির এক্সাম তোমাদেরকে বাইরের কলেজে দিতে যেতে হবে। এখানে কোনো তোমাদের হোম সেন্টারের এক্সামের জন্য পেপারগুলি কিন্তু শো করবে না বা সাবজেক্টগুলি শো করবে না। যে পেপারগুলি তোমরা বাইরের কলেজে বা AIA সেন্টারে এক্সাম দিতে যাবে সেই পেপারগুলি বা সেই সাবজেক্টগুলি এখানে শো করবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, পরবর্তী ধাপগুলি তোমরা দেখে নাও। সাবজেক্ট ডিটেলস, এখানে তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশান কিন্তু ভালো করে দেখে নিও। যেমন আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা বিএ, বিএসসি অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের SEC সাবজেক্ট থাকবে আর DSCC 1 সাবজেক্ট থাকবে, মাইনর 1 কিন্তু সাবজেক্ট থাকবে। অনার্স কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো 3টি সাবজেক্ট থাকবে। 3টি সাবজেক্টের সিলেবাস কি রয়েছে সেটাও তোমরা ভালো করে দেখে নিও, না হলে এক্সামের সময় প্রবলেমের মুখে যাতে না পড়তে হয় তোমরা সাবজেক্ট কম্বিনেশান ভালো করে কিন্তু দেখে নেবে। আর তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, CC1 এই দুটি পেপার বা এই দুটি সাবজেক্ট তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে।
সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা বিএ বিএসসি অনার্স কোর্সে পড়াশোনা করছো 3টি পেপার শো করবে। তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো কটি পেপার শো করবে? 2টি পেপার শো করবে। এই পেপারগুলির এক্সাম তোমাদেরকে হোম সেন্টারে নয়, এএস সেন্টার অর্থাৎ বাইরের কলেজে দিতে যেতে হবে। তোমরা সাবজেক্ট কম্বিনেশন ভালো করে দেখে নেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, তোমরা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের স্ক্রিনে এরকমই একটি অপশান চলে এসেছে, ক্যান্সেল রয়েছে, ওকে রয়েছে, ওকে করলে সাবমিট কিন্তু হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলো, চিন্তা করার কোনো বিষয় নেই, এইভাবেই তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নিতে পারবে। যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করতে পারবে। তৎক্ষণাৎ তোমাদেরকে কলেজ অফিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার আগেই তোমাদেরকে কলেজ অফিসে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, বলতে হবে কী ভুল হয়েছে, তারপরে ওনারাই কিন্তু ঠিক করিয়ে দেবেন। সেই জন্য তোমাদেরকে বলো, যদি তোমরা ভুলভাল করো অবশ্যই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমাদেরকে কলেজ অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে হবে। এই যে তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করলে, এই যে ফর্মটা, এই ফর্মটা তোমাদেরকে কী করতে হবে, একটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। কেন তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে? পরবর্তীতে তোমরা যখন এসবিআই থ্রু পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তোমাদের পেমেন্ট রিসিভ কপি আর এই যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপ যে প্রিন্ট আউট করে রেখেছো, এই দুটি নিয়ে তোমাদেরকে কলেজে যেতে হবে, কলেজে জমা দিতে হবে। যদি তোমাদের এক্সামিনেশান অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট রিসিভ কলেজে জমা না পড়ে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না আর তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সামে বসতে পারবে না। এই বিষয়গুলি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তোমাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আর পরবর্তীতে পেমেন্ট নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও দিয়ে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।